সারা দেশে আগামীকাল দুপুর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল পর্যন্ত দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বরের স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দক্ষিণ অঞ্চলে স্থল নিম্নচাপ ছিল, এটা উত্তর পশ্চিম সরে গিয়ে এটা আজকে সকাল ৯টা এটা স্থল গভীর নিম্নচাপ হিসাবে যশোর এবং তৎসংলগ্ন এলাকা রয়েছে এবং এই স্থল গভীর নিম্নচাপ প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি আগামী আরও ২৪ থেকে ৪৮ ঘন্টা এটা কন্টিনিউ করবে। পরশুদিন যে বৃষ্টি সারা দেশে বৃষ্টি অনেকটাই কমে যাবে। কক্সবাজারে বৃষ্টির মাত্রা কিছুটা কমে যাবে, তবে চট্টগ্রাম, খাগড়াছড়ি, তার ফেনী, লক্ষ্মীপুর, তারপরে আপনার ঢাকা সহ এইসব জায়গাতে আপনার আজকে সারাদিনই টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে রাজধানীতেও সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। এই মুহূর্তে আগারগাঁও এলাকায় আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্থল গভীর নিম্নচাপের অবস্থান ঠিক এই মুহূর্তে যশোর এবং এর আশপাশের এলাকায়, যদিও এর প্রভাবে দেশ জুড়েই বৃষ্টি হচ্ছে। রাজধানীতেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টির পরিমাণ এই মুহূর্তে খুব বেশি নয়, খুব গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে সকালে কয়েক দফায় ভারী বৃষ্টি হয়েছে। সকালের ভারী বৃষ্টির কারণে যারা কর্মক্ষেত্রে বের হয়েছিলেন তারা কিছুটা বিপাকে পড়েছেন। যদি বলে রাখা ভালো, গত কয়েকদিন রাজধানীতে ব্যাপক গরম ছিল, অর্থাৎ ভ্যাপসা গরম ছিল। সেই গরমটা কেটে গিয়েছে, মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। তবে রাজধানীতে যদি কক্সবাজারের সঙ্গে তুলনা করা হয়, কক্সবাজারে যেভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে, তার যদি কিছুটাও রাজধানীতে হয়, সেক্ষেত্রে রাজধানীবাসীর অভিজ্ঞতা আমরা জানি, তিক্ত অভিজ্ঞতা। কিছুটা বৃষ্টি হলেই একটানা জলবদ্ধতার তৈরি হয়, কিন্তু সেই যেহেতু ভারী বর্ষণ হচ্ছে না, সেক্ষেত্রে মানুষ এক্ষেত্রে কিছুটা স্বস্তি প্রকাশ করছে। পাশাপাশি আবহাওয়া অফিসের যে তথ্যটি আমাদের কাছে রয়েছে, সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় সব থেকে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে ২২৫ মিলিমিটার এবং গতকাল সেটি এবং তার আগের দিন অর্থাৎ ১২ সেপ্টেম্বর সব থেকে বেশি বৃষ্টি হয়েছিল সেই একই জেলা কক্সবাজারে ৩৭৮ মিলিমিটার এবং রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতেও বেশি বৃষ্টি হচ্ছে। রাজশাহীতে গত ২৪ ঘন্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আবহাওয়ার যে তথ্য রয়েছে তাতে এই যে বৃষ্টিপাত সেটি আজকে যেমন রয়েছে আগামীকালকে অব্যাহত থাকবে, তবে পরশু দিন থেকে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমে আসবে এবং এই যে ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টির প্রভাবে কতটুকু বন্যার আশঙ্কা রয়েছে এমন প্রশ্ন গণমাধ্যম কর্মীদের ছিল আবহাওয়া অফিসে। সেক্ষেত্রে আবহাওয়া অফিসের যারা দায়িত্বশীল রয়েছেন তারা যেটি বলছেন যে আভ্যন্তরীণ বৃষ্টির কারণে ১০ থেকে ১২% সম্ভাবনা থাকে বা রয়েছে বন্যার। তবে সার্বিকভাবে এই যে বৃষ্টি, সেই বৃষ্টিতে বন্যার আশঙ্কা তারা করছেন না, যদিও কিছুটা পানি বাড়ছে ফেনী, লক্ষ্মীপুর এবং যেসব জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে সেই জায়গাগুলোতে। এই ছিল আমার কাছে আবহাওয়ার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে।